প্রিয় ছাত্রছাত্রী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমির পক্ষ থেকে আমি ভবেশ স্যার অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বিজনেস ম্যাথ অর্থাৎ ব্যবসায় গণিত, অধ্যায় লগারিদম। এই অধ্যায় থেকে ইতিপূর্বে 4টি ক্লাস নেওয়া হয়েছে। আজ হচ্ছে পঞ্চম ক্লাস। ক্লাসটি অনার্স হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য, পাশাপাশি নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রথমে দেখে নেওয়া যাক 1 নম্বর অঙ্কটি। সমাধান করো log 4x plus 3 base x ভাগ log 4 base x equal to 2। সমাধান দেওয়া আছে log 4x plus 3 base x ভাগ log 4 base x equal to 2 বা log 4x plus 3 base x by log 4 base x equal to 2। আমরা ভাগ থাকলে এভাবে আমরা ডিভাইডেড বাই লিখতে পারি। এখন কোনাকুনি যদি আমরা বজ্র গুণন করে দিই তাহলে আমাদের log 4x plus 3 সমান 2 into log 4 base x লেখা যায়, বা log of 4x plus 3 base x equal to 2টা পাওয়ার করে দেওয়া যায়। লগের আগে থাকলে পাওয়ার হয়ে গেলে 4 স্কয়ার হয়ে যায় এবং আমরা এটিকে লিখতে পারি 4x plus 3 equal to 16। উভয় পক্ষ থেকে যদি লগ আমরা উঠিয়ে দিই তাহলে 4x plus 3 equal to 4 স্কয়ার মানে 16 আমরা লিখতে পারি। 4x equal to বা 4x equal to 3টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 16 minus 3 equal to 13 এবং অতএব x equal to 13/4 এটা আমরা সমাধান পাই। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। সমাধান করো log 4x plus 3 base x minus log 4 base x equal to 2। সমাধান দেওয়া আছে log 4x plus 3 base x minus log of 4 base x equal to 2। আমরা জানি যে বিয়োগ থাকলে আমাদের ভাগ হিসেবে লেখা যায়। তো log of 4x plus 3/4 base x equal to 2 আমরা জানি যে লগের ক্ষেত্রে এরকম ভাগ থাকলে বিয়োগ থাকলে ভাগ হিসেবে লেখা যায়, বা 4x plus 3/4 equal to x to the power 2। কারণ আমরা জানি যে একটা সূত্র যে লগের সাথে যে সংখ্যা থাকে সেটি হবে আমাদের এই বেজের উপরে পাওয়ার, তাহলে x to the power 2 এটা হবে আমাদের x to the power 2। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে 4x স্কয়ার equal to 4x plus 3। সব বামে যদি নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 4x স্কয়ার minus 4x minus 3 equal to 0। এটি 3 এ 4 এ 12। এখন মিডল টার্ম করে এই সমীকরণটিকে সমাধান করা যায়। 3 এ 4 এ 12, তো 6 দুগুণে 12 অর্থাৎ 4x স্কয়ার minus 6x plus 2x minus 3 equal to 0 এটা আমরা লিখতে পারি। এখন এখানে আমরা কমন নিতে পারি। কমন নিলে আমরা 2x কমন যাই, 2x minus 3 হয় এখান থেকে, আর এখান থেকে 1 কমন গেলে 2x minus 3 আমাদের থাকে। পরবর্তী লাইনে আমরা 2x minus 3 আবার কমন নিতে পারি। কমন নিলে 2x plus 1 এখানে হয়। যে কোনো দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে সেটিকে আমরা পৃথক পৃথকভাবে আমরা লিখতে পারি 2x minus 3 equal to 0 অথবা 2x plus 1 equal to 0 এভাবে আমরা লিখতে পারি। এখন এটি সমাধান করলে হবে x equal to 3 ডান পাশে নিয়ে গেলে প্লাস 3 হবে, তাহলে প্লাস 3/2 আমাদের হবে প্রথমটি সমাধান করলে, আর দ্বিতীয়টি সমাধান করলে হবে 1 যদি ডান পাশে নিয়ে যায় তাহলে -1/2 অর্থাৎ x equal to -1/2। কিন্তু লগের ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যার লগ মান হয় না, সেই জন্য x equal to -1/2 এটি গ্রহণযোগ্য নয়। তো সমাধান হবে তাহলে x equal to 3/2। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। সমাধান করো log of x base 10 plus log of x minus 3 base 10 equal to 1। সমাধান দেওয়া আছে log of x base 10 plus log of x minus 3 base 10 equal to 1। আমরা জানি যে লগের ক্ষেত্রে এরকম যোগ থাকলে গুণ হয়ে যায়, তো সেজন্য log of আমাদের x এবং x minus 3 এ দুটি যদি গুণ করে লেখা যায় তাহলে log of x into x minus 3 base 10 equal to 1 হয়, এটি আমরা লিখতে পারি। এবং পরবর্তী লাইনে আবার আমরা লিখতে পারি x into x minus 3 এটি সমান 10 to the power 1।
তাহলে আমাদের এটিকে লেখা যাবে x ইন্টু এক্স মাইনাস 3 সমান 10 টু দি পাওয়ার 1। 10 টু দি পাওয়ার 1 মানে তো 10, আর এখানে গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 3x হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x আর এখানে 10 বাম পাশে নিয়ে গেলে -10 ইকুয়াল টু 0। এই সমীকরণটি সমাধান করার জন্য আমাদের মিডিল টার্ম করতে হবে। 5 দুগুণে 10, মিডিল টার্ম হয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। এটি মিডিল টার্ম করলে এরকম হবে। এখন কমন যাবে, এখান থেকে x কমন যায়, x কমন গেলে x মাইনাস 5, আর এখান থেকে 2 কমন গেলে x মাইনাস 5। আবার x মাইনাস 5 আমরা যদি আবার কমন নিই তাহলে x মাইনাস 5 কমন গেলে x প্লাস 2 থাকে। x প্লাস 2 দুটি রাশির গুণফল 0 হলে আমরা পৃথক পৃথকভাবে x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার প্রথম সমীকরণ থেকে x এর মান 5 পেতে পারি, x ইকুয়াল টু 5, অথবা এখান থেকে x ইকুয়াল টু -2। কিন্তু লগারিদমের ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যার লগ মান বের করা যায় না, সেজন্য x ইকুয়াল টু -2 গ্রহণযোগ্য নয়। অতএব x ইকুয়াল টু 5 আমাদের সমাধান হয়ে গেল। এই ছিল 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি আমরা দেখব। সমাধান করো log of x base 8 plus log of x base 4 plus log of x base 2 equal to 11। এখানে বেসগুলো সব ভিন্ন ভিন্ন, কিন্তু উপরে সব আছে x মান। ফলে এটাকে যদি আমরা উল্টে পরবর্তীতে আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো, তাহলে দেওয়া আছে log of x base 8 plus log of x base 4 plus log of x base 2 equal to 11। তাহলে ভিন্ন ভিন্ন বেজের জন্য আমরা 1 by log of 8 base x লিখতে পারি, দ্বিতীয়টি 1 by log of 4 base x এবং তৃতীয়টি 1 by log of 2 base x equal to 11 আমরা লিখতে পারি। এখন পরবর্তী লাইনে 1 by 8 কে লিখতে পারি 2 to the power 3, এখানে 4 কে লিখতে পারি 2 to the power 2, আর এখানে আমাদের log 2 base x আছে equal to 11। এরপর পরবর্তী লাইনে এখানে এসে আমাদের 3 পাওয়ার 1 by log of 2 to the power 3, এই 3টা পাওয়ার আগে চলে আসে, তাহলে 3 into log of 2 base x, এখানে 2 পাওয়ার আগে আসলে 2 into log of 2 base x, এর এখানে আমাদের কোনো পাওয়ার ছিল না, ফলে আমরা এরকম লিখতে পারি। এখন আমরা নিচেই যদি লসাগু করি, নিচেই লসাগু করলে log 2 base x কমন আছে, আর 3 2 এগুলোর লসাগু করলে 6 হবে, ফলে লসাগু হচ্ছে 6 log 2 base x। 6 log 2 base x যদি লসাগু হয়, এখানে আছে 3 log 2 base x, তাহলে আমাদের 2, এখানে 2 এটা দ্বারা এটাকে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হয়, 2 log 2 base x, এটা দ্বারা 6 log 2 base x কে ভাগ করলে 3 হয়, সেই 3 1 এর সাথে গুণ করলে এখানে 3 হয়ে যায়। log of 2 base x এখানে আমাদের ভাগ করলে 6 হয়, 1 এর সাথে গুণ করলে 6 হয়ে যায়। এভাবে আমরা লসাগু করার পর উপরে আমাদের হচ্ছে 11, নিচেই হচ্ছে 6, এখানে 11। আমরা এখান থেকে আমরা লিখতে পারি বা 1 by log of 2 base x, এখানে আমাদের 1 by log of 2 base x, আর এই 11 এপাশে আসলে ভাগ হলো, 6 এপাশে গেলে গুণ হয়ে গেল। এখানে যে যোগফলটা 11 হয় সেটা ডান পাশে আসলে ভাগ হবে, এবং এই 6টা এপাশে আসলে আমাদের গুণ হবে, তাহলে বাম পাশে থাকবে 1 by log of 2 base x। পরবর্তীতে আমরা এটি লিখতে পারি যে 1 by log of 2 base x, এটিকে আমরা লিখতে পারি log of x base 2। 1 by থাকলে আবার লগের সংখ্যা এবং বেজ উল্টে যাবে, log of x base 2 ইকুয়াল টু ডান পাশে কাটাকাটি করলে 6। এবার x ইকুয়াল টু এই যে বেস 2 আছে, 2 এর উপরে 6 হয়ে যাবে পাওয়ার, x ইকুয়াল টু 2 to the power 6 হয়ে যাবে, তাহলে 2 to the power 6 মানেই হচ্ছে আমাদের কত, 64। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 5 নম্বর অঙ্ক দেখব। সমাধান করো 7 to the power x plus 7 to the power x plus 2 equal to 250। সমাধানে দেওয়া আছে 7 to the power x plus 7 to the power x plus 2 equal to 250। আমাদের এখানে 7 to the power x plus 2 এটাকে ভেঙে আমরা লিখতে পারি, অর্থাৎ প্রথমে 7 to the power x, আর এখানে 7 to the power x plus 2 এটাকে ভেঙে লিখতে পারি 7 to the power x into 7 to the power 2। এই পাওয়ারটা ভেঙে আমাদের 7 to the power x into 7 to the power 2 লিখতে পারি, ডান পাশে 250। এখন এখানে বাম পাশ থেকে আমাদের 7 to the power x কমন যায়, 7 to the power x কমন গেলে প্রথমে থাকে 1, আর এখানে 7 স্কয়ার মানে 49 হয়ে গেল। তো 1 আর 49 যোগ করলে 50 হলো, ডান পাশে আসলে ভাগ হয়ে যায়, তাহলে 7 to the power x equal to
250/50 ভাগ করে দিলে আমাদের কত হয় 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 হয়। এখন যদি উভয় পক্ষে লগ নিই, লগ যদি নিই তাহলে লগ 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ 5। এখন বাম পাশে 7 টু দি পাওয়ার x, এই xটা আমাদের সামনে চলে আসবে, পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে x ইন্টু লগ অফ 7 ইকুয়াল টু লগ 5। তার মানে x ইকুয়াল টু হচ্ছে আমাদের লগ 5/লগ 7। এখন ক্যালকুলেটরের সাহায্যে লগ 5 এর মান এবং লগ 7 এর মান আমরা বসাতে পারি। তো 0.6990 এবং লগ 7 এর মান 0.8451, এটা 0.8451 বসাতে পারি। এখন ভাগ করার পরে আমরা সমাধান পেতে পারি। অতএব x ইকুয়াল টু 0.8271। এটি ছিল 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা এখন দেখব 6 নম্বর অঙ্কের সমাধান দেখব। সমাধান করো 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 1। সমাধানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x প্লাস 1। উভয় পক্ষে লগ নেই, লগ নিলে লগ অফ 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু লগ অফ 5 টু দি পাওয়ার x প্লাস 1 হয়। পাওয়ার আগে চলে আসে, আগে আসলে 2x লগ 3 ইকুয়াল টু x প্লাস 1, পাওয়ার আগে চলে আসলে লগ 5। ডান পাশে লগ 5 দ্বারা গুণ করে দিলে কি হয় 2x log 3, আর এপাশে গুণ করে দিলে x log 5, আর 1 এর সাথে গুণ করলে শুধু log 5। এবার x log 5 বামে নিয়ে যাই, বামে নিয়ে গেলে 2x log 3 মাইনাস x log 5 ইকুয়াল টু log 5। আমাদের উদ্দেশ্য যেহেতু x বের করা, তো x কমন যায় এখান থেকে। x কমন নিলে আমাদের কি থাকবে 2 log 3 মাইনাস log 5 ইন্টু x ইকুয়াল টু log 5। এখন x এর মান বের করার জন্য আমাদের এই রাশিটি দ্বারা এই রাশিটাকে ভাগ হবে, তাহলে ভাগ করলে x ইকুয়াল টু log 5 ডিভাইডেড বাই, এখানে 2টা আগে ছিল, এটাকে পাওয়ার করে দেওয়া হয়েছে। 2 আগে থাকলে পাওয়ার করে দেওয়া যায়, সেই জন্য log 3 স্কয়ার মাইনাস log 5 লেখা যায়, বা x ইকুয়াল টু log 5 বাই log 9, কারণ 3 স্কয়ার মানে 9 হয়, মাইনাস log 5। এখন যদি ক্যালকুলেটরের সাহায্যে আমরা মান বসাই, তাহলে log 5 এর মান 0.6990, log 9 এর মান 0.9542, মাইনাস log 5 এর মান 0.6990। এখন এটি হিসাব নিকাশ করলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা পেতে পারি x ইকুয়াল টু 2.7386। এটিই ছিল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। সমাধান করো log of 2 base x, log of 2 base x into log of 2 base x by 16 ইকুয়াল টু log of 2, বেজ হচ্ছে x বাই 64। বেজগুলো এখানে বেজ শুধু x, এখানে বেজ x বাই 16, এখানে বেজ x বাই 64। তো বেজ যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন বেজ আছে, সেজন্য আমরা সমাধানে দেওয়া আছে বিষয়টি লেখার পর তারপরে আমরা উল্টে ফেলবো। এবার বেজ আমরা ভিন্ন ভিন্ন থাকার কারণে উল্টে লিখলে হবে 1 বাই log of x বেস 2, দ্বিতীয় রাশি হবে 1 বাই log of x বাই 16 বেস 2, আর ডান পাশেরটি হবে log of x বাই 64 বেস 2। তাহলে আমরা এভাবে বেস উল্টায় আমরা লিখতে পারি। এখন উপরে গুণ করলে 1 1 গুণ করলে 1 হয়, আর নিচেই log of x বেস 2, আর এই log of x বেস 16 আমরা জানি যে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে log of x বেস 2 মাইনাস log of 16 বেস 2। ডান পাশে 1 বাই x বাই 64 ছিল log of, তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে log of x বেস 2 মাইনাস log of 64 বেস 2। এখানে সব জায়গায় আমাদের বেস 2 আছে, লগের সাথে বেস 2 সকল ক্ষেত্রে আছে, বা 1 বাই log of x বেস 2 ইন্টু log of x বেস 2, আর এই 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, আর ডান পাশে আমাদের 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6, আর সবই ঠিকই আছে, শুধু 64 কে 2 টু দি পাওয়ার 6, বা 1 বাই log of x বেস 2, আর এখানে log of x বেস 2, এখান থেকে পাওয়ার 4 আগে চলে আসে, আর এখানে 1 বাই log of x বেস 2 মাইনাস log of 6, পাওয়ার আগে চলে আসলে 6 ইন্টু log of 2 বেস 2। একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে 2 বেস 2 ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 4 হয়ে যায়, এখানে log of 2 বেস 2 এর মান যদি 1 হয় তাহলে 6 হয়ে যায়। তো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, বা 1 বাই a ইন্টু a মাইনাস 4 ইকুয়াল টু a বাই 1 বাই a মাইনাস 6, যেখানে a ইকুয়াল টু log of x বেস 2 এবং log of 2 বেস 2 এর মান 1। তাহলে আমরা এই
পর্যায়ে আমরা পেতে পারি। এখন বা যদি এখানে কোনাকুনি গুণ করে দেওয়া হয় তাহলে a স্কয়ার মাইনাস 4a, আর এই কোনাকুনি গুণ করলে a মাইনাস 6 হয়, বা a স্কয়ার মাইনাস a পাশে নিয়ে আসলে 5a হয়ে গেল, এটা বাম পাশে নিয়ে গেলে 5a হলো, আর 6টা নিয়ে আসলে প্লাস 6 হলো। এখন এখানে এই সমীকরণটিকে সমাধান করলে আমরা মিডল টার্ম 6 3 দুগুণে 6 হয়, সেই জন্য আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে a কমন যায়, a মাইনাস 3, এখান থেকে 2 কমন গেলে a মাইনাস 3 ইকুয়াল টু 0। আবার a মাইনাস 3 যদি কমন নিই তাহলে হবে a মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রথম ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 3, প্রথম ইকুয়েশন থেকে লিখতে পারি a ইকুয়াল টু 3, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 2। তাহলে a ইকুয়াল টু 3 অথবা a ইকুয়াল টু 2 পেলাম, কিন্তু আমরা জানি যে a সমান log of x বেস 2। যদি a এর মান এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে লিখতে পারি log of x বেস 2 ইকুয়াল টু 3 অথবা log of x বেস 2 ইকুয়াল টু 2। আমরা a এর মান বসালে এটা লিখতে পারি। এখন x ইকুয়াল টু, যেহেতু এখানে বেজ আছে 2, তাহলে বেজের উপরে 3 পাওয়ার হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, এখান থেকে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, তাহলে বা x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, এখানে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। যাই হোক, আমরা সমাধান পেয়ে গেলাম যে x ইকুয়াল টু 8 অথবা x ইকুয়াল টু 4। এই ছিল আমাদের তাহলে 7 নম্বর অঙ্কের সমাধান। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে।